তো এখন টেনটা না করে আলিশার রুমের লাইট গুলো জ্বালিয়ে দিব। ওয়াও, এখন তোমাদের একটু বাইরে থেকে দেখাই। ও বাড়িটা পুরো ডিজে বাড়ি হয়ে গেছে, এই যে দেখো। এখন আমরা বের হয়ে যাচ্ছি শুটে, আর আলিশা ঘুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিয়া, ওয়েলকাম ব্যাক টু তোমাদের আপুর ব্লগ। আমি তো দিয়ে দিলাম তোমার এখন টাকা দাও। আজকে ঘুম থেকে উঠে পার্সেল পাইছি, দুইটা আসছে, আরো আসবে। একটা ড্রেস আর একটা হচ্ছে, আর সবচেয়ে বড় পার্সেল যেটা পাচ্ছি সেটা হচ্ছে গত 2 দিন যাবত ইলেকট্রিক কাজের জন্য লোক নিয়ে অপেক্ষায় ছিলাম। আমার বন্ধু আসতে পারে নাই, আজকে সে চলে আসছে। এখন কাজ চলতেছে। আজকে আলিশার রুমে, আমার রুমে, বাইরের সব জায়গায় লাইট লাগানো হয়ে যাবে ইনশাআল্লাহ, কাজ চলতেছে। না, আজকে আপাতত হচ্ছে কি আমাদের রুম আর আলিশার রুমটা কমপ্লিট হবে। বাইরের গুলো আপাতত করতে পারবে কিনা শিওর না। করার পরে আমি যাইতে দিব না, যাইতে দিব না, আটকে রাখবো ভাই। আমারে বলছে, কিন্তু এখন আমার বন্ধুরে আমার বউ আটকে দিব যে ঠিক আছে ভাইয়া দিতে কাজ পারবে না না। করে যাওয়া যাবে না। আমি 3 দিন আমরা অপেক্ষা করছি ভাইয়ের জন্য। যাই হোক, তো ইনশাআল্লাহ হয়ে যাবে, দেখি। আর এই আইসক্রিমটা গতকালকে দেখছো যে লাইভ করাইতে হচ্ছে জেসমিন আসছিল, এক্সক্লুসিভ বাই জেসমিন। ও কালকে দিয়ে গেছে অনেকগুলো আইসক্রিম, এটা ছিল তোমাদের ভাইয়া, কিন্তু আমি খেয়ে ফেলতেছি। রুমের অবস্থা একদম 12টা হয়ে গেছে, কারণ কাজ করতেছে, ফ্রিজ সরাই ফেলছে, আরো অনেক কিছু এলোমেলো তার সব কিছু অবশ্যই একবারে গোছায় ফেলে আজকে ঝামেলা শেষ। অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম কবে ভাইয়া আসবে আর সব কাজ করে দিবার। এদিকে আলিশা দেখো যে কি করছে, হচ্ছে সব কিছু এলোমেলো করতেছে। এই রুমে কেউ থাকে না, এই রুমে বেসিক্যালি আমরা খাওয়া দাওয়া করি, পাশেই হচ্ছে ডাইনিং টেবিল, আর এই খাটে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করি, ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করি, এই আর কি। আর আলিশা খেলাধুলা করে। তো এরপর আমি দেখতেছিলাম যে রুমে সবগুলা লাইট টাইট সবকিছু ঠিক আছে কিনা, যেহেতু সুইচ বোর্ড সহকারে সবকিছু চেঞ্জ করা হয়েছে। দেন হচ্ছে আমাদের বেডের পাশে একটা মাল্টিপ্লাক্স সেট করে রাখলাম, যেহেতু রাতের বেলা ফোন টোন সব চার্জ দিতে হয়। তারপরে আমি কাজে লেগে পড়ি যে এইবার রুমটা আমি ফিনিশিং ভাবে গোছাইতে পারবো, যেহেতু এখন আর কোনো চিন্তা নাই যে আবার হচ্ছে ইলেকট্রিশিয়ান আসবে, কারণ ইলেকট্রিশিয়ান আসলে একটা এলোমেলো ড্রিল করলে সেটার ময়লা সব কিছু মিলাই নিয়ে আমি এতদিন কিছু করতেছিলাম না। আর বেডটা আমি রাতে চেঞ্জ করব, একবারে রাতে চেঞ্জ করে নতুন বিছানা চাদর বিছায় তারপর হচ্ছে ঘুমাবো। আর এদিকে হচ্ছে আন্টি এসে আমাকে হেল্প করতেছে রুম গোছানোর কাজে। আর এই রুমটা এত বড়, এত কিছু রাখছি আমরা, তারপরে কিন্তু অনেকটা ফাঁকা জায়গা। এই রুমের রঙের কাজও আমরা খুব তাড়াতাড়ি ধরবো, যেহেতু এই রুমে আমরা সর্বপ্রথম এসে আর উঠছি, তাই এটার রংটা তখন করা পসিবল হয় নাই। যেহেতু এখন পাশের রুমটা রেডি হয়ে গেছে, তাই এটার কাজও আমরা খুব তাড়াতাড়ি ধরতে পারবো ইনশাল্লাহ। তোমরা সবাই আমাকে কমেন্ট করে সাজেস্ট করো এই রুমটা আমি কি কালার করব অথবা কেমন প্রিন্ট করব। যারা ফেসবুক থেকে দেখতেছো চাইলে হচ্ছে আমাকে পিকচার দিতে পারো কমেন্ট বক্সে, আমি সেখান থেকে দেখে কোন একটা থিম চুজ করে তারপরে দিব। তবে একটু লাইট কালার বলো, যেহেতু আলিশার রুম তো একটু ডার্ক হয়েছে, একটু লাইট কালার সাজেস্ট করো যাতে একটু লাইট কালার হচ্ছে দিতে পারি, ভালো লাগে, দুইটা রুম সম্পূর্ণ 2 রকম হয়। আর এই যে দেখো গোছানোর পরে ফাইনাল লুক কেমন লাগতেছে আমার ছোট্ট বেডরুমটা। আসলে বেডরুমটা ভালোই বড়, ছোট সংসারটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর শোকেসটা এখান থেকে শিফট করার চিন্তা ভাবনা আছে আমার, আমাদের হচ্ছে ডাইনিং রুম প্লাস রান্নাঘর কমপ্লিট হওয়ার পরে দেখা যাক কি করি। তো এরপরে দেখো রুম টুম গোছায়া আলিশাকে ঘুম পাড়ায় আমি নিজে গোসল করে চলে আসলাম, দেন রেডি হয়ে গেলাম এই ড্রেসের শ্যুটের জন্য। এখন আমরা বের হয়ে যাচ্ছি শুটে, আর আলিশা ঘুমে আসছে, আপা ওর কাছে আসছে, এদিকে তোমাদের ভাইয়া পুরো দাঁড়াও একটু কামলা লুকে। আর আমি রেডি হয়ে গেছি, চুলটা ভেজা, এটা পহেলা বৈশাখের ড্রেসের শুট। সেজন্য এখন আমরা চলে যাবো নামার পারে, যে হচ্ছে ড্রেসের শুটটা করবো। এটার সাথে অনেক সুন্দর একটা, কি বলে, বাটুয়া। আমাদের বাসার পিছনেই হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে নামার পার। যারা সাভার রাজাসনের তারা তো সবাই এটাকে চিনো, সবাই এখানে বিকালবেলা খেলাধুলা করতে যায়, ঘুরতে যায়, আড্ডা দিতে যায়। তো আমি এর আগেও এখানে অনেক ফটোশ্যুট করছি, আমার অনেক ড্রেস শাড়ি শ্যুট করছি। এখন থেকে মাঝে মাঝে এখানে শ্যুট করা যাবে। এখানে এত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, গ্রিন ব্যাকগ্রাউন্ড থাকলে অনেক বেশি ভালো লাগে, যে কোনো ড্রেসই অনেক সুন্দর ফুটে ওঠে। আমার তো বিশেষ করে দেখতে খুবই ভালো লাগে। আর আমার এই সুন্দর ড্রেসটার ফটোশ্যুট ছিল আজকে। এই ড্রেসটা কিন্তু এক্সক্লুসিভ বাই জেসমিন ফেসবুক পেজের, আর সাথে বাটুয়াও ছিল। তো শুট শেষ করলাম, এত সুন্দর এখানে সানলাইট। এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি, যে বাসায় আর অনেক কাজ আছে। তো এখন টেনটা না করে আলিশার রুমের লাইট গুলো জ্বালিয়ে দিব, হয়ে গেছে। ওয়াও,
কি জোস লাগতেছে লাইট দেওয়ার পর না রুমটা, লাইটের জন্য। আর উপরে এখন ওই যে সিলিং গুলো দেওয়া হবে লাইটের লাগানোর জন্য, গুলো খুলছিল, 4টা লাইট দেওয়া হয়েছে সব রুমে 4টা করে। এখন হচ্ছে এই রুমটাকে একদম প্রপার ভাবে গোছাবো, যেমন এই ঘাস কার্পেট গুলো যাবে এইখানে এই জায়গাটায়, সব এখন একদম প্রপার ভাবে গোছাবো। এটা দেখো তোমরা বিফোর লুক, এখন দেখবা কিভাবে গোছাবো, তারপর তোমাদেরকে দেখাবো আফটার লুক যে কেমন হয়। কোমর বেঁধে নেমে পড়ি গোছানোর জন্য। ওই রুমটা তো শুটের আগেই গোছাইছি, কিন্তু তখন এই রুমে হচ্ছে কারেন্টের কাজ চলতেছিল, মানে লাইটগুলো লাগাচ্ছিল, তাই এই রুমের কাজটা ধরতে পারিনি। এখন হচ্ছে ফাইনালি এই রুমটা গোছাইতেছি। আর এই বাবুর আলমারি 2টা নিয়ে যে এত প্রশ্ন আসে আমার, আমি যখনই আলমারি কোনো ভিডিও আপলোড দিই তখনই প্রশ্ন আসে যে আমি এগুলো কোথা থেকে নিছি, কত টাকা নিছে, কি না কি সব কিছু। তো আমি এই 2টা নিছি হচ্ছে হচ্ছে বাজার কি বলে রাজাসনেরই একটা দোকান থেকে, একটু ভিতর সাইডে, ওই দোকান থেকে নিছি। একটা 7,500 করে নিছে, 2টা 15,000 টাকা। সো আশা করি তোমাদের বুঝতে আর অসুবিধা হবে না, আমি কোনো অনলাইন পেজ থেকে নেই নাই। তারপর কাজ করতে করতে কিন্তু কারেন্ট চলে গেছিল, কারণ আমার ভাসুর আর আমার জামাই 2জন মিলে বাইরের লাইটগুলো ঠিক করতেছে, যেহেতু ইলেকট্রিশিয়ান চলে গেছে তাই ওরা টুকটাক কাজগুলো করতেছিল। তো তখনই হচ্ছে সুইচ অফ করে দিছিল। তো এই যে দেখো গোছানো শেষ। এই রুমেও বিছানার চাদরটা হচ্ছে রাতে চেঞ্জ করব। এতক্ষণ আম্মুর সাথে ভিডিও কলে কথা বললাম। তোমরা আজকে বলো তো, যারা বিবাহিত, দিনে কতবার মা বাবার সাথে ভিডিও কলে কথা বলো, ভাই বোনদের সাথে কতবার? আমি তো দিনে মনে হয় 10-15 বার আম্মুর সাথে কথাই বলি, আম্মু, মুমতাহাস, আমি সবার সাথে। আসলে এটা সব বিবাহিত মেয়েরা বুঝবা যে শ্বশুরবাড়ি থেকে বাবা মায়ের সাথে কথা বলার কতটা মজা, আর মনটা পড়ে থাকে ওইখানে। আর এই রুমটা কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর এই দিকে 2 ভাই মিলে কাজ করতেছে আজকে, বড় ভাইয়া আর হচ্ছে তোমাদের ভাইয়া, মানে আমার ভাইয়া আর তোমাদের ভাইয়া, আমার ভাসুর আর হচ্ছে আমার জামাই, 2জন মিলে কাজ করতেছে পুরো বাড়িতে। আমরা দুজন কারেন্ট মিস্ত্রি, আসল কারেন্ট মিস্ত্রি চলে গেছে, এখন ভাই ভাই কারেন্ট মিস্ত্রি চলে আসছে। ভাই ভাই মিলাই বাদ বাকি গুলো লাগাইতেছি, রুমের গুলো লাগাই দিয়ে গেছে, এখন ভাই ভাই মিলাই বাইরে একটু বাইরে যাই না, ঘুরান দিয়ে আসেন তাইলে বুঝবেন। কি কি লাগাইছো বাইরে? আসেন, সব লাইট জ্বলুক তারপর যে বন্ধ করে যাবো। আছে লাইট অলরেডি আছে। তাই? জি। আচ্ছা চলো দেখে আসি কি কি করছে। 2 ভাই মিলে নিয়ে তখন কি করছি দেখবা? হ্যাঁ দেখো, এই যে মাঝখানে সেটাও ঢাকনা এখন লাগানো হয়নি, ঢাকনা লাগানো। আচ্ছা। এটা ওই যে বাইরে জ্বলছে হ্যাঁ সুইচ, এটা ওই যে ওই পাশে বারান্দা জ্বলবে। ওয়াও এটা এই ওয়াও, বারান্দার পিছনে একদম পুরো বারান্দা আমাদের আলোকিত হয়ে গেল। এখানে একটা সুইচ, হ্যাঁ। এটা দিলে এটা জ্বলবে। হ্যাঁ মাশাআল্লাহ, এটা ওই যে আম্মুর বাসা থেকে আনছি ওটা। হ্যাঁ, এটা মিডল একটা ওয়াশরুমে, হ্যাঁ আর ওই পাশে একটা বাইরে দেখো আরেকটা লাইট জ্বলছে। ওই যে নীলটা। ওয়াও, এখন তোমাদের একটু বাইরে থেকে দেখাই। ও আমাদের বাড়িটা পুরো ডিজে বাড়ি হয়ে গেছে, এই যে দেখো। ডিজে বাড়ি। তুমি চাইলে এখন এগুলোর কালার চেঞ্জ করতে পারো, যেমন এইগুলোতে আমি চাইলে সাদা লাইট দিয়ে দিতে পারি, যেটা না না না, এগুলো গোল্ডেন কালার দিব, গোল্ডেন কালার, হ্যাঁ হলুদ লাইট গুলো। বাট এটাও ভালো লাগতেছে অনেক, পুরো ওই সেই। পাশটাতে আপাতত এটা আমি কাপড় চোপড়ের কারণে ওই পাশটা দিয়ে হ্যাঁ সমস্যা আছে, ওই পাশে লাইটটা চেঞ্জ করে ওটা হয়তো এটা আমার লাইট, এটা আম্মুর বাসা থেকে সেদিন নিয়ে আসছি আমি হাইজ্যাক করে, এখন 2টা সেম সেম হয়েছে একদম। ঠিক আছে। হ্যাঁ দেখছো 2 ভাই মিলে তখন কি করলাম আমরা। হ্যাঁ অনেক কাজ করলাম। তারপরে আমার প্রতিদিনের মতো ফুচকা চলে আসে, আর এখানে বসে ফুচকা খাই। আর আজকে ফুচকাটা বেশি একটা মজা ছিল না। হাই ফাইভ, হাই ফাইভ বাবা, হাই ফাইভ। এই সোহাগ দেখতে বলে, দেখ এটা লাগাতে পারছে, হাততালি দে। ভেরি গুড। একটা কাকের বাসা, একটা কাকের বাসা, একটা কাকের বাসা, তোমার চুলে একটা কাকের বাসা। আলুস আবার
রাতের বেলা কিন্তু দুইটা রুমেরই বেডশিট আমি চেঞ্জ করে দিছি। এই যে দেখো এই একটা ফাইনাল লুক মাশাআল্লাহ। আর এই বেডশিটগুলো কিন্তু আমার নেয়ার রেহেনুমাস কালেকশন থেকে। তো আমি হচ্ছে ফেসবুকে পেজটা মেনশন করে দিব, তোমরা চাইলে অবশ্যই নিতে পারো। ইউটিউবের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিছি। আল্লাহ হাফেজ।